অনি এবং রনি এই দুই ভাই ছিল যমজ এবং এদের দুজনকে সম্পূর্ণ একই রকমের দেখতে ছিল। তাদের দুজনকে এতটাই এক দেখতে ছিল যে তাদের মাও তাদেরকে আলাদাভাবে চিনতে পারত না। তবে এই দুই ভাইকে দেখতে একই রকমের হলেও তাদের চারিত্রিক গঠন এবং কাজকর্ম একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। অনির কোনো বন্ধু ছিল না, কিন্তু রনি খুব সহজেই বন্ধুত্ব পাতাতে সক্ষম ছিল। অনি মিষ্টি খেতে ভালোবাসত, কিন্তু রনি ঝাল খাবার বেশি পছন্দ করত। অনির মাকে বেশি পছন্দ ছিল এবং বাবা ছিল রনির প্রিয় মানুষ। সেই রকমই অনি ছিল ভীষণভাবে দয়াবান এবং স্বার্থহীন, আর সেই জায়গায় রনি ছিল ভীষণ লোভী এবং স্বার্থপর। অনি এবং রনি যখন বড় হলো তখন তাদের বাবা তার সম্পত্তি এই দুই ভাইয়ের মাঝে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু রনি এই সিদ্ধান্তে রাজি ছিল না। সে তার বাবাকে বলল, দুই ভাইয়ের মধ্যে যে বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী, সম্পত্তির ভাগ তার বেশি পাওয়া দরকার। ভাইয়ের এই কথায় অনিও রাজি হলো। তাদের বাবা তখন দুই ভাইয়ের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। তিনি তার দুই ছেলেকে বললেন, তারা যতটা পারে ততটা যেন হেঁটে যায়, কিন্তু তাদের সূর্য ডোবার আগে অবশ্যই ফিরে আসতে হবে। যে ভাই বেশি দূরত্ব অবধি হেঁটে আবার সময় মতো ফিরে আসতে পারবে সেই ভাই বেশি সম্পত্তির অধিকারী হবে। তবে এই প্রতিযোগিতার একটি বিধিনিষেধ আছে। কোনো ভাই সময়ের হিসাব রাখার জন্য আলাদা করে ঘড়ি ব্যবহার করতে পারবেন না। পরের দিন কথা মতো অনি আর রনি হাঁটতে বেরোলো। তবে সেই দিন ভীষণ রোদ উঠেছিল। অনি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে হাঁটছিল। সেই জায়গায় রনি প্রথম থেকে জোরে জোরে দৌড়াতে শুরু করেছিল, সম্পত্তির লোভে জেতার আশায়। অনি হিসাব করে নিয়েছিল দুপুর অবধি যতটা পারা যায় ততটা দূরত্বে গিয়ে তারপর বাড়ির দিকে ফিরতে শুরু করবে, তবেই সঠিক সময়ে বাড়ি পৌঁছানো যাবে। সেই হিসেবেই সে হাঁটা শুরু করলো। কিন্তু অন্যদিকে রনি সম্পত্তির লোভে ও চিন্তায় এত কিছু ভাবল না। সে শুধু কতটা দূরত্বে যেতে পারবে সেই হিসেবেই করতে লাগলো। বাড়ি ফেরার কথা তার মাথাতেই এলো না। সে অনির থেকে দুগুণ বেশি দূরত্বে হেঁটে চলে গেল এবং ভাবল সে ঠিক সূর্য ডোবার আগেই বাড়ি ফিরতে সক্ষম হবে। কিন্তু ফিরে আসার সময় অর্ধেক পথ আসার আগেই সে দেখল সূর্য কমলা রঙে পরিবর্তিত হয়ে গেছে। দুর্ভাগ্যবশত সূর্য যখন অস্ত যেতে শুরু করলো, সে তখনও বাড়ি থেকে অনেকটা দূরে। ধীরে ধীরে চারদিক অন্ধকারে ঢেকে সূর্য ডুবে গেল এবং রনি তার ক্লান্ত শরীরটাকে কোনোভাবে টেনে টেনে বাড়িতে এসে ঢুকল। রনি একমাত্র নিজের লোভের জন্যই সম্পত্তির অংশ হারালো। এই গল্প থেকে আমরা যা জানতে পেরেছি তা হলো, সহজ এবং দ্রুত পথে উপার্জনের লোভ এড়িয়ে যাওয়া ভীষণ কঠিন। যেমন গল্পে রনি চেয়েছিল তাড়াতাড়ি বেশি পথ অতিক্রম করে প্রতিযোগিতায় অনিকে হারিয়ে বেশি সম্পত্তি অর্জন করবে, কিন্তু শেষমেশ হারতে হলো তাকেই। সবসময় মনে রাখতে হবে, জীবনে সেই সফল হয় যে ধীরগতিতে হিসাব করে ধৈর্য ধরে এবং সৎ পথে নিজের লক্ষ্যের উদ্দেশ্যে এগিয়ে যায়।